কেউটিয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই পানপুর কেউটিয়া পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথের বিজেপি কর্মী মানিক মণ্ডলকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী জয়দেব বিশ্বাস তার সাগরেদের নিয়ে কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সংঘ ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত বিজেপি কর্মী মানিক মণ্ডলের মা উষা মণ্ডল বলেন, বিজেপি করে বলে ২-৩ বার মারা হয়েছে, তারা এখন ভয়ে ভীতগ্রস্ত। তার পাশাপাশি বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে বলেন, শেষ লোকসভা নির্বাচনে দলের এজেন্ট হয়ে বসার জন্য তাকে মারধর করা হয়। এই ব্যাপারে পুলিশের প্রতি আস্থা নেই বলেই তিনি জানান। অপরদিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এই মারধরের ঘটনায় পুলিশের ভূমিকা সমর্থক নয়। যেখানে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য না করে আক্রমণকারীদের হয়ে পুলিশ সওয়াল করতে পথে নেমেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মারামারির ঘটনাটি কোনোভাবেই রাজনৈতিক নয় বলে দাবি করেছেন ব্যারাকপুরের এক পঞ্চায়েত সমিতির সভাপতি বলরাম সাঁতরা। গত পরশুদিন কাজ থেকে বাড়ি ফিরছিলাম, ওরা আমাকে ডেকে নিয়ে কোনো কথা না ক্লাবের ভেতর নিয়ে গিয়ে মারধর শুরু করে দিল। এখানে যে মেম্বার, তার বর জয় বিশ্বাস, ওর বইয়ের নাম পূর্ণিমা বিশ্বাস, স্বপন বিশ্বাস, মিন্টু পোদ্দার আর প্রবীর বিশ্বাস, আরও অনেকে ছিল। আমি কাজ থেকে বাড়ি এসেছিলাম। কি দিয়ে মারা হয়েছে আপনাকে? আমাকে উইকেট দিয়ে মেরেছে, আরও লাঠি অন্য অন্য কী কী ছিল আমি তো জানি না, এমনি লাঠি ঘুষি এগুলো রড ছিল না, কিন্তু আমরা তো খেয়াল নেই, দেখিনি, জানি। কেন মারল আপনাকে? কেন, কি কারণটা কি? কারণ আমি এর আগের গত ভোটে বিজেপির এজেন্ট ছিলাম, তখন থেকেই ওদের একটা রাগ ছিল। কালকে আমাকে সেইভাবেই ওরা দাঁড় করিয়ে মেরে দিল। থানায় যোগাযোগ করেছেন? পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে আমি কালকে জানিয়েছি এই ব্যাপারটা, আগের দিন আমি জানাইনি। যেদিন মেরেছিল সেদিন আমি জানাইনি, সেদিন তো আমার অবস্থা খারাপই ছিল অনেক। আরও আপনার কতটা এখন আতঙ্ক আছে? ওরা কি এখনও ঠেট দিচ্ছে আপনাকে? ঠেট আমার বাবাকে দিয়েছিল, ওর জন্য আমার বাবা বলছিল পুলিশকে জানাবে না প্রথমে। আপনার এখানে পঞ্চায়েত সদস্যের নাম কি? পঞ্চায়েত সদস্য খোকন বিশ্বাস। কোন এই মেম্বারের নাম? কোন জায়গায় আপনাকে মেরেছে? হ্যাঁ, মন্টু মন্টু কলোনি ক্লাবে। ক্লাবটার নাম কি? কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সংঘ। আপনার নাম? আমার নাম মানিক মণ্ডল। কেন মারলো? ও সেই বিজেপির এজেন্টে ছিল, তখনের থেকেই ওর পরে 2-3 বার মারা হয়ে গেছে। হ্যাঁ, এখন ওরা ওরকম মারলে কী করবো? আমরা তো কিছু করার নেই আমাদের। কতটা আতঙ্কে আছে? হ্যাঁ, আতঙ্কে তো আসো, ভয়। ওর সেই পরশুদিনকে তো মার খেয়ে থেকে গা হাত পা কাঁপতেছে। আপনারা কতটা ভয় আছে? আমরা তো ওর থেকে বেশি ভয়, কারণ আমার একটা ছেলে, আমরা আরও বেশি ভয়। ওর তো ভয়টার একটু, ছেলে মানুষ, ইয়ং ছেলে, ওরা একটু কমই থাকবে, কিন্তু আমরা বেশি ভয় আছে। একমাত্র ছেলে, আমার ভয় বেশি। এর আগে ওরা কি কোনো ধমক দিয়েছিল? ও সব সময় বলে ওরা, তো ছেলে সাবধান কর, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে পরিণাম। মানে ওরা কি তৃণমূলে যেতে বলে? যেতে বলে না, হ্যাঁ, ওরে সব সময় বলে যে তুই আমাদের সঙ্গে থাক, আমাদের সঙ্গে ঘোরাফেরা কর, তোর কোনো সমস্যা নেই। আপনার ছেলে কি বিজেপি করে বলেই এত আক্রোশ ওদের? হ্যাঁ, ওই এজেন্ট হয়েছিল, তারপরে ভোটের পর আমাদের বাড়ি অনেকবার লোক এসছে। আপনারা কি চাইছেন এখন? আপনারা কি চাইছেন? কি বলবো, আমরা তো, আমাদের তো কিছুই নেই। হ্যাঁ, নাই টাকাও নেই, লোকও নেই, বলও নেই, কিচ্ছু নেই। এখন এরা কালকে এসছে, সঠিক বিচার চাইছে। হ্যাঁ, আমি বলেছি যে যেটা করলে ভালো হয় সেটা। আপনার নাম? আমার নাম উষা মণ্ডল। মারধর শুধু করেনি, তারপরে ওকে ভয় দেখিয়েছে, ক্লাবের মধ্যে ঢুকিয়ে মেরেছে। তারপরে যখন ওদের পরিবারের লোকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা ওদেরকে হসপিটালে নিয়ে যাই, থানায় নিয়ে যাই, থানা কেস করাবার জন্য যখন যাচ্ছে, বিরোধী পক্ষকে ডেকে পুলিশ বলছে কি তোমরাও মামলা করো, নাহলে কম্প্রোমাইজ করো। মানে এটা পুলিশের কাজ। পুলিশের কাজ তো যদি কেউ মার খেয়েছে বা যার উপরে হামলা হয়েছে তাকে প্রোটেকশন দেওয়া, তাকে অপরাধীদেরকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো। পুলিশ ওখানে সালিসি সভা লাগিয়ে দিয়েছে। শাসক দলকে ভয় পাচ্ছে না, শাসক দলটাই পুলিশ চালাচ্ছে, শাসক দলে ভয় পায়। এবং তো এখানকার যে ওই এলাকার থানার ওসি হলো ওখানকার টাউন প্রেসিডেন্ট, কোনো ভয় পেপার নেই, তো পার্টি করছে।
সালিসি সভা মানে দুর্নীতি সভা, ওখানে রোজগারের সভা, যত সালিসি করবে সেখানে থেকে টাকা তুলে। এই মানিক মণ্ডলকে মারধর করলো কারা? ও তৃণমূলে ওখানে যারা গুন্ডা আছে, যারা ওখানকার মেম্বার আছে, যারা ওরা আছে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে, তারাই মেরেছে। ঘটনা আমার কানে আসেনি। কিছুদিন ধরে একটা মাতাল মদ খেয়ে সন্ধ্যা থেকে গালাগাল বন্ধ করছে। ওখানকার যিনি মেম্বার আছে কিংবা ওখানকার যারা শুভাকাঙ্ক্ষী লোক, তারা রেগুলার এটাকে ফলো করছে যে ও এসে এরকম লোক সমাজের মাঝে দোকানের আশপাশে এরকম ধরনের গালাগাল বন্ধ করছে। তো এটা তো পলিটিক্যাল কোনো বিষয় না। সেক্ষেত্রে হয়তো কোনো ঘটনা ঘটেছে, আমি জানি না ইন ডিটেলস কতটা কি হয়েছে না হয়েছে। তো সেইটা নিয়েই মনে হয় সমস্যা কিছু একটা মানিক মণ্ডল ওই বিজেপি কর্মীর নাম, তিনি অভিযোগ করছেন বিজেপি এর আখ্যা দিচ্ছে। এখানে হচ্ছে বিজেপির যারা প্রতিনিধি আছে তারা এই বিষয় নিয়ে লোকের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে। একটা কারোর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, তারা বাড়িতে চলে গিয়ে পলিটিক্যাল রং দিচ্ছে। এইসব কোনো বিষয় না। লোকসভা নির্বাচনে তিনি বুথ এজেন্ট ছিলেন, তাই নিয়েই তাকে মারধর আমার করা জানা নেই লোকসভায় ইলেকশনে বুথ এজেন্ট ছিল কি ছিল না। এমনকি এটাও বলা হচ্ছে যে ওখানে যে কেউটিয়া ভিলেজ সে ওয়েলফেয়ার তো লোকসভায় ইলেকশনের আগে তো আমাদের সাথে ওই প্রিয়াঙ্কু পান্ডে যিনি ছিলেন তিনিও তো তৃণমূলের লোক ছিলেন। এখন উনি বিজেপির প্রতিনিধি। কে কখন কার সাথে কোথায় আছে এভাবে বলা সম্ভব নয়। পাড়ার ঝামেলা, ঘরের ঝামেলা, পলিটিক্যাল রং দিয়ে কোনো লাভ হবে না। তবে যে অভিযোগটা হচ্ছে লোয়ার রড বাস দিয়ে ফালতু ডেকে কথা। যে এরম ধরনের কোনো ঘটনাই ঘটলে নিশ্চয়ই আমাদের কানে আসতো। এরম ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমরা এই বিষয় নিয়ে জানি না। কিছু লোক এটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা করার জন্য এই বিষয়গুলো করছে, আর কিছুই না। কারোর একটা অ্যাক্সিডেন্ট হলো, তার বাড়ি গিয়ে বলছে যে তৃণমূলের লোকেরা অ্যাক্সিডেন্ট করিয়েছে। তার এর মধ্যে এইগুলো কোনো ফালতু যোগ নেই। এইসবের মধ্যে তৃণমূল এসবে ছ্যাঁচড়া বিষয়ে যায় না। আপনার নাম? কোনো বিষয়। আমার নাম বলরাম সাঁতরা, আমি যুব প্রেসিডেন্ট।